নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনারা দেখুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা যদি আরেকটু বাড়িয়ে তৈরি করতে চান তাহলে আটার পরিমাণটা বাড়িয়ে নিয়ে নেবেন। অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সাদা তেল। এখন ভালো করে আটার সঙ্গে তেলটা ময়ান দিয়ে দিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও এই স্ন্যাক্সগুলি বানাতে পারেন। তবে ময়দা থেকে আটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, তাই আপনারা চেষ্টা করবেন আটা দিয়ে এই স্ন্যাক্সগুলো বানানোর। এখন আমি ভালো করে ময়ান দিয়ে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব বেশি নরম করবেন না, একটু শক্ত করে ডোটা মেখে নেবেন। আর প্রথম অবস্থায় কিন্তু খুব বেশি জল দেবেন না, একদম অল্প অল্প জল দেবেন আর ডোটা মেখে নেবেন। ডোটা মাখা হতে হতে আপনারা এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন ভালো করে মেখে নিলাম। এখন এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব। চুলার উপর একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম আর অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু সময় ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করে রাখা আলু। আলুগুলিকে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করেও দিয়ে দিতে পারেন, তবে হাত দিয়ে ভালো করে ম্যাশ করলে ভালো করে হাত দিয়ে চটকে নেবেন। এখন ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট এইভাবে আলুর পুরটা রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ম্যাগি মশলা আর 1 টিস্পুন টমেটো সস। টমেটো সসটা দিলে আলুর পুরটা একটু চটপটা তৈরি হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে ম্যাগি মশলার পরিবর্তে এখানে চাট মশলাও দিয়ে দিতে পারেন। এখন আমি এই আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন নিয়ে নিলাম মেখে রাখা আটার ডোটা। আটার ডোটা কিন্তু 10 মিনিট রেস্টে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে। এখন একটা রুটি বেলার পিঁড়ির উপর নিয়ে নিলাম, এরকম রোলের মতো তৈরি করে নিয়েছি। একটা চাকু দিয়ে সমানভাবে টুকরো করে কেটে নিচ্ছি। আমরা লুচি তৈরি করার জন্য যেরকম লেচি কাটি ঠিক সেই রকম ভাবেই কেটে নিতে হবে। এখন সবগুলো লেচি আমি সরিয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে, আর একটা লেচি নিয়ে নিলাম। হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। এখন মোটামুটি পাতলা করে বেলে নেব। খুব বেশি পাতলা করতে হবে না, একটু মোটা রেখে আপনারা এইরকম লুচির মতো করে বেলে নেবেন। এখন একটা চাকু দিয়ে এইভাবে মাঝখানে একটু কেটে নিচ্ছি। উপরে একটু জায়গা বাদ রেখে তারপর কেটে নেবেন। তারপর চারপাশে অল্প একটু জল লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সিল হবে। এখন নিচে রুটিটার উপর অল্প একটু আলুর পুর দিয়ে দিলাম, তারপর এইরকম ভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি স্ন্যাক্সগুলি বানিয়ে নিচ্ছি। দেখুন একটা স্ন্যাক্স বানিয়ে নিলাম, একইভাবে সবগুলো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। এখন এই স্ন্যাক্সগুলি ভাজার জন্য ফ্রাইং প্যানের মধ্যে তেল হালকা একটু গরম করে নিয়েছি। খুব বেশি গরম করবেন না, একদম হালকা পরিমাণে যখন গরম হবে তখনই আপনারা স্ন্যাক্সগুলি দিয়ে দেবেন। আমার যেহেতু ফ্রাইং প্যানটা একটু বড়, তাই সবগুলো স্ন্যাক্স একসঙ্গে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখন স্ন্যাক্সের একটা পিঠ এইরকম হালকা একটু কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। সবগুলো স্ন্যাক্স উল্টিয়ে দিলাম। আর যখন এই স্ন্যাক্সগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন স্ন্যাক্সগুলি খুবই মুচমুচে তৈরি হবে আর কালারটাও সুন্দর আসবে। আর দেখুন বন্ধুরা, অপর পিঠটিও কিন্তু হালকা কালার চলে এসেছে। এখন উল্টিয়ে দিলাম। একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই ভালো করে ভেজে নেব। আর আমার এই স্ন্যাক্সগুলি ভাজতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে এই স্ন্যাক্সগুলি ভাজবেন, তাহলে দেখবেন খুবই মুচমুচে তৈরি হবে। দেখুন যখনই স্ন্যাক্সগুলির কালার এইরকম চলে আসবে তখনই আপনারা এক এক করে স্ন্যাক্সগুলি নামিয়ে নেবেন। এইভাবে আপনারা একদিন হলো বাড়িতে তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুবই ভালো লাগবে।
দেখুন বন্ধুরা, সবগুলো স্ন্যাক্স একটা প্লেটের মধ্যে সসের সঙ্গে সার্ভ করে নিলাম। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে।